দলীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক করতে শিলিগুড়িতে রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ। শিলিগুড়ি সাংগঠনিক জেলা বিজেপির কর্মী সমর্থকদের পাশাপাশি ইসলামপুর এবং উত্তর দিনাজপুর জেলার বিজেপি নেতৃত্ব দলের সঙ্গে বৈঠক দিলীপ ঘোষের। স্বস্তির বৃষ্টি জল জমালো পশ্চিম মেদিনীপুরের বেশ কিছু জায়গায়। পরিস্থিতি পরিদর্শনে গিয়ে শহরের নিকাশি ব্যবস্থা নিয়ে মুখ খুললেন মেদিনীপুর পৌরসভার পৌরপ্রধান সৌমেন খান। ডাম্পারের ধাক্কায় একাধিক হস্তি শাবকের মৃত্যুর ঘটনা প্রায় সামনে আসে। জঙ্গল সংলগ্ন রাস্তায় প্রাণীদের নিরাপত্তায় নজরদারি বাড়াতে হবে, এই দাবি নিয়ে জলপাইগুড়ি জেলা শাসকের দপ্তরে পরিবেশ প্রেমীরা। আসানসোলের ভগৎ সিং মোড়ে এক বেসরকারি হাসপাতালে রোগী মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা। পুলিশের সাথে ধস্তাধস্তি বাঁধে রোগীর আত্মীয়দের। হাসপাতালে ভাঙচুর চালায় রোগীর পরিবার। অভিনেত্রী হেনা খানের থাইরয়েড ক্যান্সার, নায়িকার স্বাস্থ্য নিয়ে গুঞ্জন, উদ্বিগ্ন অনুরাগীরা, যদিও হেনা নিজে এখনো পর্যন্ত কিছু জানাননি। বৃহস্পতিবার সকাল থেকেই আকাশে কালো মেঘের ঘনঘটা। সন্ধ্যে থেকেই জেলায় জেলায় শুরু হবে বিক্ষিপ্ত বৃষ্টি, জানালো আবহাওয়া দপ্তর। নিটের প্রশ্নপত্র ফাঁসকাণ্ডে তদন্তভার নেওয়ার পর প্রথম গ্রেপ্তার সিবিআই এর। পাটনা থেকে ধৃত দুই। ধৃতদের নাম মনীশ কুমার এবং আশুতোষ কুমার। সায়ন্তিকাদের শপথ গ্রহণ প্রসঙ্গ টেনে মমতা বলেন, রাজভবনে যা কীর্তি কেলেঙ্কারি চলছে তাতে মেয়েরা যেতে ভয় পাচ্ছে বলে আমার কাছে অভিযোগ করেছে। ধৃত বাংলাদেশের সাংসদ আনোয়ারুল আজিমের হত্যাকাণ্ডে দুই অভিযুক্ত ফয়সাল আলী এবং মোস্তাফিজুর রহমান। অত্যাধিক গরমের কারণে অসুস্থ দক্ষিণ 24 পরগনার 3টি স্কুলের প্রায় 20 জন পড়ুয়া।